দেখা উত্তম মানে মহানায়ক উত্তম কুমারের শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানে, তো আপনার এসে কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। আগে অন্যভাবে এসেছি, প্রথম জনপ্রতিনিধি হিসাবে প্রথম। আগে আইপিএস অফিসার হিসাবে মানে অ্যাজ অফিসার হিসাবে ইনভাইট হিসাবে আসতাম। জনপ্রতিনিধি হিসাবে আসার একটা আলাদা, কারণ এখন আমি মানুষকে রিপ্রেজেন্ট করি, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তো এই প্রথমবার যে বলছেন যে গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে এসছেন এবং আমাদের নতুন গভর্নমেন্ট, আমাদের জনসাধারণ এত এক্সাইটেড ছিল যে এই গভর্নমেন্ট আসুক, তো এইরকম একটা সিচুয়েশনে যে আপনি এসছেন সেইটা কীরকম অনুভূতি? মানে উইদিন দিস 81-82 days ইউ ক্যান সি লট অফ চেঞ্জেস, মানে লট মিনস লট। তো চেঞ্জটা তো একটা পার্টিকুলার দিকে হয় না, পুরো সার্বিকভাবেই হয়। তো তথ্য সংস্কৃতি ইজ ওয়ান অফ দ্য মেজর থিং। মানে আমাদের বেঙ্গলি কালচার ইজ ভেরি রিচ। ওটাকে আমরা আরও বেশি এনরিচড হব এবং এই গত 15 বছরে যে ডার্ক ফেজ সেটাকে অতি অবশ্যই ওভারকাম করে আমরা বেশ কিছু ভালো কিছু হবে এবং টলিউড আবার যেটা তার স্বগৌরব ছিল সেটাতে সেটা ফিরে সব আসবে। কিছু ফিরে আসবে। আর আমরা শুনছি যে এই যে নারীদের সুরক্ষার উপরে অনেক কাজ করা হচ্ছে, নারীদের জন্য কাজ করা হচ্ছে এবং নারীদের যে বলছে যে যেসব মানে নারীদের যে কেসেস চলছে সেগুলোর জাস্টিস আমরা খুব তাড়াতাড়ি পাবো, তো সেইগুলো নিয়ে আপনি কি বলবেন? দেখুন, গভর্নমেন্টের একটাই ঘোষিত নীতি আছে, এটা আমরা সংকল্পপত্রেও দিয়েছিলাম, জিরো টলারেন্স। নারী নির্যাতনের ক্ষেত্রে কোনো অপরাধীকে ছাড়া তো হবেই না, দে উইল বি টট এ ভেরি গুড লেসন। এবং আপনি দেখবেন যে আগামী দিনে কেউ নারীদের প্রতি কোনো নির্যাতন করতে চাইলে 100 বার ভেবে দেখবে। আচ্ছা, তো এটাই আমরা চেয়েছিলাম এবং গভর্নমেন্ট উইল ডু দ্যাট। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করবো এ ব্যাপারে। আপনারা চান কি না চান, আমাদের এটা ঘোষিত নীতি, আমরা এটা ইমপ্লিমেন্ট করবো অ্যাট এনি কস্ট। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ।